নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বাংলাদেশিদের কোনো জায়গা নেই আসামে, গভীর চক্রান্তে নেমেছে সাইদা, বললেন হিমন্ত। আনিপুর ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। কনাদ ও কঙ্কনকে উষ্ণ সংবর্ধনা জানায় বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স। একক সংঘের উদ্যোগে সুভাষনগরে গণেশ পূজার সূচনা। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ ৩,৪৮০ টাকার জায়গায় মাত্র ৮৯৯ টাকা। ৩৫টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে ৪০০ টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ ৪,৪৫০ টাকার জায়গায় মাত্র ১,৩৬৯ টাকা। ৮৭টি টেস্ট। ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c গত 3 মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে ৪০০ টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ ৮,০৫৫ টাকার জায়গায় মাত্র ২,৩৯৯ টাকা। ৯৫টি টেস্ট। ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন ৯৩৩০৬৮৬৪৪১। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত খবর। বাংলাদেশিদের কোনো জায়গা নেই আসামে, আসাম নিয়ে গভীর চক্রান্তে নেমেছে সাইদারা, বললেন হিমন্ত। আসামে বাংলাদেশিদের থাকার নিরাপদ জায়গা দেওয়ার পক্ষে মন্তব্য করা পদ্মশ্রীপ্রাপ্ত সমাজকর্মী সাইদা হামিদ বিতর্ক ইতিমধ্যেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ফের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বাংলাদেশিরা আসামে স্বাগত নয়, এ রাজ্যের জমি তাদের জন্য নয়, যারা তাদের সমর্থন করবেন তারা মূলত ভারত বিরোধী। সাইদা হামিদের মতো গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা জিন্নার এই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নীরব সমর্থনকারীদের জন্য আসামের নিজস্ব পরিচয় বিপন্ন হয়ে উঠেছে। বাংলাদেশিদের রক্ষা করার জন্য সাইদা হামিদের মন্তব্যের বিরোধিতা করেছে সাধারণ মানুষ। আসলে অজিত ভুইয়া ও মিয়া সম্প্রদায়ের মতো লোকেদেরও এই মন্তব্যের বিরোধিতা করা উচিত। উচ্ছেদ প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এই মানুহগৰাকীক কোনে মাতি আনিছিল? অজিত ভুঁইয়াই মাতি আনিছিল। এই মানুহগৰাকীক মাতি অনাটো ভুল হৈছে বুলি অজিত ভুঁইয়াই ক্ষমা খুজিছে নেকি? অজিত ভুঁইয়াই চাফাইহে দি আছে। বিজেপি অযথা হস্তক্ষেপ কৰে বুলি কৈছে। বিজেপি অযথা কি হস্তক্ষেপ কৰিব লাগে? তেওঁতো কোৱা কথাখিনি ৰাইজে নিজে শুনিছে, এইটোতো বিজেপিয়ে বনাই কোৱা নাই। বোলে তেওঁ কোৱা নাই, বিজেপিয়ে মিছা টেপ এটা খুলি দিছে বা অডিঅ' ৰেকৰ্ডিং মিছা দিছে, তেতিয়াহে বিজেপিৰ গাত দোষ। আজিলৈকেতো হামিদাই কোৱা নাই যে এইখিনি কথা মই কোৱা নাই বুলি, গতিকে বিজেপিৰ দোষ কেনেকে হল? তেওঁ কৈছে যে বাংলাদেশী হলেও ইয়াত আমি ৰক্ষণাবেক্ষণ দিব লাগে। ইয়াৰ মিয়া মানুহখিনিয়ে কৈ আছে আমি বাংলাদেশী নহয়, তেওঁ চবকে বাংলাদেশী বনাই থৈ গল, হয় নে নহয়? গতিকে মোৰ মতেদি হামিদাক অকল আমিয়ে বিৰোধিতা কৰিব নালাগে, অজিত ভুঁইয়াক আমিয়ে বিৰোধিতা কৰিব নালাগে। নিয়ম মতে হামিদাক বেছি বিৰোধিতা অজিত ভুঁইয়া আৰু মিয়া সমাজেহে কৰিব লাগে। মিয়া সমাজে কৈ আছে আমি ভাৰতীয় ভাৰতীয়, হামিদাই কৈ গল যে এইবিলাক বাংলাদেশী হলেও তেওঁলোকক জাগা দিব লাগে। তাৰমানে আমি আজিলৈকে সকলো মিয়াক কেতিয়াও বাংলাদেশী বুলি কোৱা নাই, কিন্তু হামিদাইটো সবকে কৈ থৈ গল। গতিকে এই অজিত ভুঁইয়া
বা এই কি আছে লুরিন গগৈ, অজিত ভূঁইয়া। আনিপুর ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে সরব বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। শিলচরে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। সমাজে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও শ্রীভূমি জেলার আনিপুর ধর্ষণ কাণ্ড ফের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। জন্মাষ্টমীর শুভ দিনে সীমান্ত জেলার আনিপুরে 4 নরপিচাস বছর 14 এক নাবালিকা নিষ্পাপ ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনার দীর্ঘদিন অতিক্রান্ত হলেও শারীরিকভাবে প্রতিবন্ধী এই ছাত্রীটি এখনো সুবিচার পাননি, বরং অভিযুক্তরা 3 লক্ষ টাকার বিনিময়ে গোটা ঘটনাটি রফাদফা করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বজরং দলের সদস্যরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দলের কর্মকর্তারা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। তারা জানান, আনিপুর কাণ্ডের রেশ মিটতে না মিটতেই গত কিছুদিন আগে বাঁশকান্দি এলাকায় একজন শিক্ষক নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকর্ম করার প্রয়াস করেছে। জেলায় হিন্দু মা বোনেদের উপর এভাবে একের পর এক ঘটনা সংঘটিত হওয়ায় এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। গোটা বিষয়টি সরকার সহ স্থানীয় প্রশাসনের নজরে এনে দোষীদের মামলা ফাস্ট ট্র্যাক আদালতে এনে অভিযুক্তদের ফাঁসি দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা। অতি সত্বর যদি তাদের এই দাবি পূরণ না হয় তবে আগামীতে আন্দোলন আরও বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করবে বলে কড়া ভাষায় এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিছুদিন আগে আনিপুরে কিভাবে আমাদের হ্যান্ডিক্যাপ একটি বোনকে নরপশুরা গণধর্ষণ করেছে, আমরা আরও কিছু জানতে পারি যে ওর সঙ্গে অশুভ শক্তি আছে, যার কারণে আজকে বজরং দল এবং বিভিন্ন সংগঠনের মানুষ যাওয়ার পরে আমরা এটাও শুনতে পেয়েছি যে ওদের ফ্যামিলির কাছে 3 লাখ টাকা ডিমান্ড করেছে যে 3 লাখ টাকা নিয়ে নাও, এই কেসটা এখানেই শেষ করে দাও। কিন্তু যখন বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা ওখানে গিয়ে উপস্থিত হয়, তারপর পুলিশ 3টি দুষ্কৃতীকে আটক করে। তার কিছুদিন পর শনিবারে আমাদের বাঁশকান্দির অন্তর্গত নারায়ণপুরে এক স্কুলের নাবালিকা মেয়েকে স্কুলের প্রধান অধ্যক্ষ যেভাবে মোলেস্টেশন করেছে, তার প্রতিবাদে আজকে আমরা বজরং দল, কাছাড় কলেজ বিদ্যার্থী মিলন এবং বজরং দল বিভিন্ন কলেজ ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করি এবং আমরা কড়া ভাষায় জানিয়ে দিতে চাই যে আগামী দিনে এভাবে আমাদের হিন্দু বোন এবং কলেজ স্টুডেন্টের উপর কোনো ধরনের অত্যাচার যদি হয় আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। এবং আপনাদের মাধ্যমে আমাদের এটাই অনুরোধ, ওদের কেস যেন ফার্স্ট থেকে উঠিয়ে অতি সত্বর ওদেরকে ফাঁসি প্রদান করা হয়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। কনাদ ও কঙ্কনকে উষ্ণ সংবর্ধনা জানালো বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স আসাম। তারাপুর শিববাড়ি রোডের একটি অনুষ্ঠান ভবনে সোমবার সন্ধ্যায় বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স আসামের তরফে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদারকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা। এর আগে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি অতিথি বরণ সহ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা বাসুদেব শর্মা বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স গঠনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আগামীতে এতদ অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে কাজ করে যাওয়ার আশ্বাস দেন। পরে মঞ্চে আসীন আমন্ত্রিত অতিথি সহ সাংসদ কনাদ পুরকায়স্থ নিজের ভাষণে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে বিজেপিকে মজবুত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। সাংসদ জানান, না 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 পুরো সবার না সবার প্রথম পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। দ্বিতীয় পরিচয় বর্তমানে যেটা
দলের কল্যাণে আমি পেয়েছি, সেটা হচ্ছে আমি সাংসদ। স্বাভাবিকভাবে দলের প্রতি কৃতজ্ঞতা বোধ, সেটা অবশ্যই সেটা প্রথমে আমাকে উল্লেখ করতে হবে। এটা হয়তো আমার সৌভাগ্য যে আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি সেই ঘরে এক ব্যক্তির হাত ধরে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময়ের যে উত্থান সেটা আমি প্রত্যক্ষ করার আমি সুযোগ পেয়েছি। প্রায় 37 বছর দলের দায়িত্ব পালন করেছি, দলের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে দলের পক্ষ থেকে এতদিন সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। দল এখন দায়িত্ব দিয়েছে জনসাধারণের কল্যাণে কাজ করা, এবং আপনাদের আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করে আমি আমার নতুন যে জীবন, সেই জীবনের যাত্রা আমি শুরু করেছি। কাছাড় জেলায় যখন প্রথম ভারতীয় জনতা পার্টির সংগঠন গঠিত হয়, আমাদের কাছাড় জেলার আওতায় বড়খলাতেও এই মন্ডল কমিটি গঠিত হয়েছিল। আর সেটার সঙ্গে আমার পরিবার, আমার মা আমার যুক্ত হয়েছেন। আর মা সেই 80 ইংরাজির বড়খলা মন্ডলের মহিলা প্রতিনিধিত্ব করেছেন। আর সেই সময় থেকে এই সংগঠনের সঙ্গে, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত থাকার সুবাদে সাংস্কৃতিক ভাবে, সাংগঠনিক ভাবে আমার মনটা, আমার চিত্তটা পরিপুষ্ট হয়েছে। আর যার জন্য আমি গুয়াহাটি থেকে পড়াশোনা করার পর পুরোপুরি ভাবে অনাথ প্রস্তুতার্থের বিদ্যুতে আমাদের সবার শ্রদ্ধা গুরুজন, একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক মানুষ, সমাজের প্রতিটি স্থান থেকে প্রতিটি বর্গের লোককে টেনে নিয়ে এসে এই সংগঠনের যাত্রা শুরু করেছিলেন। আর তার টান আমার মাঝে এসেছে, আমি তার টানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গুণদিশানন্দজির হাত ধরে একক সংঘের উদ্যোগে আয়োজিত সার্বজনীন গণেশ পূজার সূচনা হলো মঙ্গলবার। শিলচরে এই প্রথমবারের মতো শ্রী শ্রী গণেশ চতুর্থীর আয়োজনের শুভ সূচনা করল একক সংঘ। মঙ্গলবার শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজির হাত ধরে মণ্ডপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 3 দিনের উৎসবকে ঘিরে সংঘের তরফে বিভিন্ন কার্যসূচির আয়োজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিলচর সুভাষনগর এলাকার তরুণ ও প্রবীণ সহ স্থানীয় ভাই বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে এবার থেকে গণেশ চতুর্থী মহোৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার মহোৎসবের প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একক সংঘের কর্মকর্তারা জানান, 3 দিনের কর্মসূচিতে রয়েছে পূজার্চনা, মঙ্গলারতি, ভজন কীর্তন, হোম যজ্ঞ, অঞ্জলি প্রদান সহ মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংঘের প্রায় 50 জন সদস্যরা উৎসাহিত হয়ে প্রথমবারের মতো আয়োজিত গণেশ চতুর্থী মহোৎসবকে কেন্দ্র করে এবার আকর্ষণীয় মণ্ডপ নির্মাণের পাশাপাশি গণপতি বাবার 12 ফুট উঁচু প্রতিমা তৈরি করেছেন। এমনকি আলোকসজ্জায়ও শহরবাসীর মধ্যে চমক সৃষ্টি করার প্রয়াস করছেন তারা। সব মিলিয়ে 3 দিনের পূজা মহোৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। এখন মঞ্চে আহ্বান করব স্বপন ভট্টাচার্য মহাশয়কে। স্বপন ভট্টাচার্য পাড়ার কাকু, উনাকে বরণ করে নেবেন দেবাশিস পাল। সুভাষনগর একক সংঘ এই বছর প্রথম পূজা করছে, তাই আমি এখানে এলাম। ওরা আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আমি এসে গণেশজির চরণে পুষ্পার্ঘ্য দান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গণেশজি কৃপা করেছেন, তার চরণে পুষ্পাঞ্জলি দেয়, এটা আরতি করেছি। এরপর এখানে সব ভক্তরা আছেন, ভক্তদের সঙ্গে একটু গণেশের সম্বন্ধে কথাবার্তা হবে। গণেশজির জন্মবৃত্তান্ত
গণেশজিকে নিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এইসব নিয়ে আমাদের একটু আলোচনা হবে। তা গণেশজি তো সর্বদেবদেবীর প্রথম দেবতা, যার প্রথম পূজা হয়, তো পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা সেটা জানি। আর গণেশজি হচ্ছেন সিদ্ধিদাতা, তার মাথাটি হাতির মতো। আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এই মাথাটির একটি বিশেষত্ব আছে। হাতি দেখবেন খুব বড় জানোয়ার, কিন্তু সে এত শান্ত মস্তিষ্কের, বুদ্ধিও অত্যন্ত সুন্দর। আমরা দেখেছি কোনো একজন হয়তো একটা হাতির উপর অত্যাচার করেছে, সে ঠিক অনেক বছর পর্যন্ত তার মনে থাকে, তাই বুদ্ধিটাও অত্যন্ত শার্প। সেই হাতির মস্তিষ্ক আর এইরকম একটা দেব শরীর নিয়ে গণেশজি এই সমাজের সবাইকে সিদ্ধি দেন, বুদ্ধি দেন, সবাইকে কৃপা করেন। সেই গণেশজির পূজায় এই সঙ্গে একসঙ্গে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সব ভক্তজনকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আপনাদের সবার ওপরে গণেশজির কৃপা বর্ষিত হোক, তার জন্য। এই প্রথমবারের মতো গণেশ চতুর্থী আয়োজন করেছে একক সঙ্গীর সকল সদস্যরা মিলে। খুব সুন্দর আয়োজন, সুভাষনগর পয়েন্টে এই পুজোর আয়োজন হয়েছে। আপনারা দেখতে পেরেছেন হয়তো যে মূর্তি আমাদের 12 ফুটের মূর্তি, এবং 3 দিন রয়েছে এই পুজোটি, 27, 28 এবং 29 তারিখে 3 দিনই আমাদের পুজোর আয়োজন রয়েছে। কাল অর্থাৎ 27 তারিখে দুপুরবেলা মহাপ্রসাদও আছে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহাপ্রসাদের পেয়ে যাবেন। এবং 28 তারিখ সন্ধ্যা আরতির পর এবং 29 তারিখ সন্ধ্যা আরতির পরও আমাদের মহাপ্রসাদ বিতরণ রয়েছে, মহাপ্রসাদ রয়েছে, সন্ধ্যা আরতির প্রসাদ রয়েছে। সবাইকে বিনম্র আবেদন করছি, শহরবাসীকে আপনারা আসুন। এই একক সংঘ আয়োজিত প্রথমবারের পুজোতে আমরা ভীষণভাবে আনন্দ করব, এবং আমাদের গণেশ বাবাজি যেন সকল বিঘ্নকে দূর করে সবাইকে যেন আশীর্বাদ দেন, ওনার আশীর্বাদ যেন আমরা সকলেই আশীর্বাদ ধন্য হই, সেই আবেদন, সেই আমরা আশাবাদী। ওনার কাছে প্রণাম জানিয়ে আমরা এটাই বলবো যে 3 দিন এই অনুষ্ঠানকে সবাই মিলে আমরা উপভোগ করব। আপনারাও আসুন। শুধু তাই নয়, আমাদের সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও বিকেলবেলা। 3 দিনই আমাদের বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, সবাই আসুন, উপভোগ করুন। বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি বদরপুর পুলিশের জালে 4 কুখ্যাত চোর। বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি বদরপুর পুলিশের জালে 4 কুখ্যাত চোর। গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর পুলিশ এবং কাটিগড়া পুলিশের এক যৌথ অভিযানে বদরপুর এলাকার বানাখালা গ্রাম থেকে শাহিদ উদ্দিন, কাছাড় জেলার কাতিরাইল থেকে সত্যব্রত আচার্য, গোবিন্দপুর থেকে জয়নাল উদ্দিন এবং তারিণীপুর পার্ট 1 থেকে মিরাজ উদ্দিন নামের 4 জনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন চুরি যাওয়া ই-রিকশার ব্যাটারি সহ বেশ কয়েকটি জলের পাম্পের সামগ্রী, বিদ্যুতের কেবল উদ্ধারের পাশাপাশি AS11AA 1732 নম্বরের একটি অল্টো গাড়িও জব্দ করেছে পুলিশ। জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা বেশ কয়েকটি চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কাটিগড়ায় অটোরিকশা উল্টে 6 শ্রমিক আহত। কাছাড় জেলার কাটিগড়া হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার দুপুর প্রায় 12টা 30 মিনিটে ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াটিলা থেকে কালাইনগামী AS11 BC 3890 নম্বরের একটি অটোরিকশা দ্রুত গতিতে আসছিল। অটোরিকশাটি মোড় ঘোরার সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ঘটনায় অটোরিকশায় থাকা মোট 6 জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে 2 জন শ্রমিক কামাল উদ্দিন ও আতার আলী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে FRU হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের মতে তাদের অবস্থা আশঙ্কাজনক। অপর 4 জন শ্রমিক সামান্য আঘাত পান এবং প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। রাস্তায় বাঁক ও যানবাহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করেন। জখম কয়জন? যখন তো 3 জন হয়েছেন, মানে টোটাল 5 জন আছে। কিটা গাড়ি আছে? তারাই অটো। তারা কই? তারাপুরের পশ্চিম চানমারি রোড উন্নয়ন সমিতির সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সাংগঠনিক বিভিন্ন বিষয় সহ আগামী দিনের কার্যসূচি নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা। তারাপুরের পশ্চিম চাঁদমারি রোড উন্নয়ন কমিটির তরফে মঙ্গলবার এক সভার আয়োজন করা হয়। সভায় কমিটির সকল পদাধিকারীদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি আগামী দিনের কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কমিটির কোনো রেজিস্ট্রেশন ছিল না। গত 15ই আগস্ট কমিটি সোসাইটি অ্যাক্টের অধীনে রেজিস্ট্রেশন পেয়েছে। 2024 সালের 25শে ফেব্রুয়ারি কমিটির আত্মপ্রকাশ ঘটে এবং কমিটির শৈশবকাল থেকেই প্রত্যেক সদস্যরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। আগামীতে রাস্তাঘাটের উন্নয়ন, জলের সমস্যা, বিদ্যুৎ পরিষেবা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে এগিয়ে যাওয়ার আশ্বাস দেন তারা। সভায় কমিটির সভাপতি শুভেন্দু পুরকায়স্থ, সম্পাদক বিশ্বজিৎ পাল, কোষাধ্যক্ষ মলয় গোস্বামী, উপদেষ্টা কুসুমেশ পুরকায়স্থ ও সহ সম্পাদক জিতেন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি আজ আমরা এখানে মিলিত হয়েছি একটি বিশেষ সভার মাধ্যমে। এতে উপস্থিত রয়েছেন আমাদের সদস্যরা। আজকের উদ্দেশ্য হলো, অনেক চেষ্টা, অনেক দৌড়ঝাঁপের পর আমরা আমাদের সংস্থা রেজিস্ট্রেশন পেয়েছি। সেই জন্যে আজ আমাদের এখানে মিলিত সভা। এ ব্যাপারে আমাদের সম্পাদক শ্রী বিশ্বজিৎ পাল মহাশয় বিস্তারিত আলোচনা করবেন এবং সমস্ত কিছু নিয়ে বিশদভাবে বক্তব্য রাখবেন। আমি তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সুতরাং এই কমিটি বর্তমানে একটি শিশু অবস্থায় আছে। এই শিশু অবস্থায় কমিটি আমরা বার্থ সার্টিফিকেট পেয়ে গেছি। অর্থাৎ আমরা যারা এখানে যারা উপস্থিত সদস্যরা সবাই অবগত আছেন, পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি রেজিস্ট্রেশন পেয়ে গেছি। তথাপি আমি আজ এই সভায় পুনরায় ঘোষণা করছি, পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি সদস্যদের সবার সহযোগিতায় এই বছর আমাদের সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন পেয়ে গেছে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, হাত তালি দিয়ে আমরা সেটা শুরু করব। ধন্যবাদ সবাইকে। পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি কি জয়। পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি কি জয়। পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি কি জয়। লং লিভ পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি। লং লিভ পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি। লং লিভ পশ্চিম চানমারি উন্নয়ন কমিটি। করিমগঞ্জ তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন বহুরূপী নাট্যদলের সুবর্ণ জয়ন্তী বর্ষে নানা অনুষ্ঠানের আয়োজন। করিমগঞ্জ তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন বহুরূপী নাট্যদল আজ সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রেখেছে। আজ সকাল 8টায় এই উপলক্ষে বহুরূপী নাট্যদলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যার দিকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর 50 জন শিল্পীদের দ্বারা সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শিলচর ও শ্রীভূমি জেলার বিভিন্ন নাট্যকাররা 50 বছরের পথ চলার বিভিন্ন দিক তুলে ধরেন তাদের বক্তব্যে।
দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। বাংলাদেশিদের কোনো জায়গা নেই আসামে, গভীর চক্রান্তে নেমেছে সাইদা, বললেন হিমন্ত। আনিপুর ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। কনাদ ও কঙ্কনকে উষ্ণ সংবর্ধনা জানায় বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স। একক সংঘের উদ্যোগে সুভাষনগরে গণেশ পূজার সূচনা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।